ভগবানকে ভোগ লাগানোর যে তুলসী সেটি আমাকে সার্ভ করা হয়েছে, সেটি আমি খেয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, তো চাকদা পালপাড়া কৃষ্ণ কাবেরী ফুড কোর্টের যে স্পেশাল ভেজ থালি অনলি 60 রুপিস, সেটি আমাকে এখানে সার্ভ করা হয়েছে। এখানে রয়েছে লেবু, কাঁচা লঙ্কা, শসা দেওয়া হয়েছে, ভেজ ডাল দেওয়া হয়েছে, এখানে মিষ্টি কুমড়োর যেটা শাক সেটি করা হয়েছে, আর পটল আলুর রসা করা হয়েছে। এদিকে রয়েছে সুস্বাদু চাটনি এবং পাঁপড়। আমরা একে একে ওনাদের আইটেমগুলো ট্রাই করছি। প্রথমে লেবুটা একটু দিয়ে দিলাম অন্যের উপরে চারিদিকে। সর্বপ্রথম আমি ট্রাই করছি ওনাদের যে স্পেশাল মিষ্টি কুমড়োর যে শাক সেটি ট্রাই করছি। বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়েছে, তার সাথে বড়িও দেওয়া হয়েছে। দুর্দান্ত, একেবারে দুর্দান্ত, অসাধারণ। শুকনো শুকনো করে রান্না করা হয়েছে। একেবারে হাই কোয়ালিটি ভাবে ঘরোয়া পরিবেশে অল্প মশলাতে যেভাবে রান্না করার দরকার ঠিক সেইভাবেই মিষ্টি কুমড়ো শাকটা রন্ধন করা হয়েছে। এবার আমি ট্রাই করব ওনাদের যে স্পেশাল পটল আলুর রসা করা হয়েছে। এই হচ্ছে পটল আলুর রসা। এই পটল আলুর রসা থেকে এলাইচি, দারচিনি, লবঙ্গের যে একটা সুগন্ধ সেটি একেবারে বউ বউ করছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। গরম মশলার যে একটা ফ্লেভার সেটি পাওয়া যাচ্ছে। আমার কাছে যথেষ্ট মানসম্মত এবং খুব সুন্দরভাবে এই পটল আলুর সবজিটি তৈরি করা হয়েছে। ভগবানকে ভোগ লাগানোর যে তুলসী সেটি আমাকে সার্ভ করা হয়েছে, সেটি আমি খেয়ে নিচ্ছি। এখন আমি ট্রাই করব ওনাদের যে ভেজ ডাল রয়েছে, লাউ দিয়ে করা হয়েছে ডাল, সেই ভেজ ডাল। একবারে লবণ স্বাদ, নিজের ঘরের মতো। নিজের ঘরে মা বোনরা যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই রান্না করা হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভগবানকে নিবেদিত প্রসাদ, সাধারণ কোনো নিরামিষ খাবার নয়। তো এই পর্যায়ে যাব ওনাদের যে আম চাটনি হয়েছে আমের, সেটিতে যাচ্ছি। কালো জিরের ফোড়ন দেওয়া হয়েছে আমের চাটনিতে। এই হচ্ছে পাঁপড়, পাঁপড় দিয়ে ট্রাই করছি। দুর্দান্ত, দুর্দান্ত, একেবারে দুর্দান্ত, খুবই খুবই সুস্বাদু হয়েছে। সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে
আপনারা অন্তত একবার চাকদা পালপাড়া কৃষ্ণ কাবেরী ফুড কোর্টের যে স্পেশাল ভেজ থালি রয়েছে আপনারা একবার ট্রাই করুন। আপনাদের যে অভিজ্ঞতা সেটিও আপনারা শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার পুনরায় দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।